নমস্কার, সবাইকে আমার নমস্কার জানাই। শুভেচ্ছা সকলকে, শুভ সন্ধ্যা। এতক্ষণ আপনারা রবীন্দ্রনাথের গান, কবিতা, নাচ এগুলো শুনছিলেন। রবীন্দ্রনাথের জন্মদিনে সব থেকে কঠিন কাজটা হলো রবীন্দ্রনাথকে নিয়ে কিছু বলা, কারণ এত কথা তাকে নিয়ে বলা হয়ে গেছে এবং আরও হয়তো বলা হবে। সেই জায়গায় দাঁড়িয়ে নাচ, গান, কবিতা, আবৃত্তি এগুলোর পরে সব থেকে কঠিন কাজটা আমার ওপর এসে আজকে করতেছে। আমি জানি না আমি এটা যোগ্য কিনা। রবীন্দ্র নাটকে গান এই বিষয়টা আমাকে দেওয়া হয়েছে। আগেই বললাম যে এই বিষয়ে বলার মতো অধিকার আমার আছে কিনা আমি খুব জানি না, তবু খুব স্বল্প কথায় দু একটা কথা বলার চেষ্টা করছি। আশা করি আপনাদের হয়তো ভাবনাতে কিছু যোগ হতে পারে। আপনাদের মনে থাকতে পারে রবীন্দ্রনাথের একদম তরুণ বয়সে তার এক মারাঠি বান্ধবী আন্না তারখার, তার নাম, তিনি রবীন্দ্রনাথের গান শুনে বলেছিলেন যে কবি, তোমার গান শুনলে কোথায় বড় লোক থেকে আমি জেগে উঠতে পারি। রবীন্দ্রনাথের গান নিয়ে এই তার যে একেবারে তরুণ বয়সে তার যে বান্ধবীর যে দৃষ্টিভঙ্গি, আমরা মোটামুটি এখানে যারা আছি তারা প্রত্যেকেই এমনই একটা দৃষ্টিভঙ্গিতে নিজেদের যুক্ত করে রেখেছি বলে আমরা মনে করি। না হলে আজকে এই প্রচণ্ড গরমে এবং চারদিকে এত অন্যরকম নানা ধরনের আকর্ষণকে বাদ দিয়ে আমরা এই বাণী গ্রন্থাগারের এই প্রেক্ষাগৃহে রবীন্দ্রনাথের জন্মদিবস পালন করতে আসতাম। এর পাশাপাশি রবীন্দ্রনাথের গান নিয়ে আরেকটা কথাও আমাদের একটু মনে করতে হবে। সেটা বলেছিলেন অবনীন্দ্রনাথ। অবনীন্দ্রনাথ বলেছিলেন যে রবিকার গানের মধ্যেই আছে তার জীবন। অর্থাৎ রবীন্দ্রনাথের গানগুলোকে যদি ধরে নেওয়া যায় প্রথম থেকে শেষ পর্যন্ত, তার মধ্যেই রবীন্দ্রনাথের জীবনীতে ধরা পড়ে। এই কথাটা, এই দুটো কথা আমাকে বলতে হলো কারণ রবীন্দ্রনাথের নাটকের গান অত্যন্ত বড় একটি বিষয়, কিন্তু সেটিকে খুব সংক্ষেপে আলোচনার কাছে আনতে গেলে এই দুটো কথা একটু বলে নেওয়া দরকার। রবীন্দ্রনাথ আসলে তার গানকে দেখতে চেয়েছেন নিজের আত্মপ্রকাশ এবং আত্মবিকাশের একটা মাধ্যম হিসেবে। রবীন্দ্রনাথকে কারোর প্রয়োজন মেটাতে গান লিখতে হয়নি, কোনো মঞ্চে পরিবেশন করার জন্য বা কোনো চলচ্চিত্রে গান সংযোজনা করার জন্য গান লিখতে হয়নি। একদম নিজের ভেতরের ভাবনা, নিজের ভেতরের অনুভূতিগুলোকে প্রকাশ করার জন্য তিনি গান লিখেছেন এবং সেটাকে তিনি মনে করেছেন একটা অবলম্বন জীবনের প্রথম দিন থেকে জীবনের শেষ দিন পর্যন্ত। এবং এমনও আমরা দেখেছি যে তার এই ভাবনাটা এতদূর, এরকম প্রচুর দৃষ্টান্ত আছে। রবীন্দ্রনাথ একই গানের নানা রকম সুর দিয়েছে। সকালে যেটা সুর দিলেন, বিকেলবেলা রিহার্সালের সময় বললেন ওই সুরটা পাল্টে দিচ্ছি। এবং তারপরের কথাটা আশ্চর্য, তারপরে তিনি বললেন, যখন তার সহযোগীরা জিজ্ঞেস করলেন যে তাহলে কোন সুরটা রাখবো, বললো দুটো সুরই রেখে দিন। তার মানে উনি একটা প্যারালাল, একটা সমান্তরাল, নিজের জীবনের একটা সমান্তরাল বিকাশ হিসেবে নিজের গানটাকে দেখছেন। এইভাবেই কিন্তু উনি দেখে এসছেন, যে কারণে আমরা পাই অনেক গানের একাধিক সুর আছে, একাধিক কেন, দু নম্বর দুটো তিনটে করে সুর আছে এবং উনি দুটোই রাখছেন, তিনটেই রাখছেন। এই জায়গাটা খুব খেয়াল করার মতো। উনি কিন্তু গানকে এইভাবে দেখছেন এবং গানকে উনি যেভাবে দেখছেন, নিজের নাটকগুলোকে, নিজের প্রত্যেকটা সৃষ্টিকেই উনি সেই একই সুরে, একই পর্দায় কিন্তু দেখছেন। এবং সেই জায়গাটা থেকেই আমার মনে হয় রবীন্দ্রনাথের নাটকের গানগুলোকে বিচার করা দরকার।
বাংলা নাটকে গান এর প্রয়োগ অনেকদিন ধরেই হচ্ছে। বাংলা নাটক যখন একটু স্বাবলম্বী হলো, বিভিন্ন মঞ্চ নাটক শুরু হলো কলকাতায়, অনেক নাট্যকার এগিয়ে এলেন, তখনও কিন্তু বাংলা নাটকে গান প্রয়োগ হতো। তার আগে বাংলার লোকগান, লোকনাট্য যে আঙ্গিকগুলো ছিল, সেখানেও গান একটা মাধ্যম হিসেবে, প্রকাশের মাধ্যম হিসেবে প্রয়োগ হতো। আমরা মনে করতে পারি গিরিশ ঘোষের সীতা নাটকের গান খুব জনপ্রিয় হয়েছিল, আলিবাবার গান জনপ্রিয় হয়েছিল, দ্বিজেন্দ্রলাল রায়ের যে সমস্ত দেশাত্মবোধক নাটকগুলো আছে তার গান জনপ্রিয় হয়েছিল। কিন্তু এই গানগুলো সঙ্গে রবীন্দ্রনাথের নাটকের গানের কিন্তু একটা তফাৎ আছে। রবীন্দ্রনাথ তার ভাবনায় ইউরোপীয় নাটকের যে ধাঁচ, তিনি ঠিক সেটাকে কিন্তু পুরোপুরি গ্রহণ করতে পারেননি। তিনি একটা চেষ্টা করেছিলেন একটা সম্পূর্ণ নতুন একটা নাটকের আঙ্গিক তৈরি করতে, এবং সেই নাটকের আঙ্গিকটার মধ্যে তিনি নিজের গানগুলোকে রেখেছেন। এবং তার যে সার্বিক জীবন ভাবনা, সার্বিক যে জীবন দর্শন, তার সৃষ্টি নিয়ে তার যে ভাবনা, তার নাটক এবং নাটকের গান কিন্তু তার সঙ্গে এক অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। আমি দু একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করব। আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথের নাটকে গান কিন্তু একই সঙ্গে তার দুটো চেহারা আছে। একটা চেহারা হচ্ছে রবীন্দ্রনাথের নাটকে গান তার যে নাটকের চরিত্রগুলো, সেই চরিত্রগুলোর মধ্যে যে আন্তঃসম্পর্ক, সেই সম্পর্কের জন্য একটা সেতু দরকার হয়, সেই সেতুটা কিন্তু গান। অর্থাৎ একটা চরিত্রের সঙ্গে আরেকটা চরিত্রের নাটকের যে সংযোগ তৈরি হচ্ছে, যে সম্পর্ক তৈরি হচ্ছে, রবীন্দ্রনাথ কিন্তু গানকে সেটা অবলম্বন করেছেন যে সেই গান দিয়ে সেই সেতুটা যেন তৈরি হয়। কয়েকটা উদাহরণ দেখা যেতে পারে। ধরা যাক শারদোৎসব নাটকের কথা, ধরা যাক অচলায়তন নাটকের কথা। এখানে শারদোৎসব নাটকের মূল কেন্দ্র হচ্ছে শরৎকাল, এবং শরৎকালকে কেন্দ্র করে একটা উৎসবের আবহাওয়া তৈরি হয়েছে। সেখানে যখন তিনি আজি কমল মুকুলদল খুলিল গানটি লেখেন, কিংবা তোমায় সোনার থালায় সাজাবো, অথবা আমরা বেঁধেছি কাশেরও গুচ্ছ, এই সমস্ত গানগুলো যখন তিনি প্রয়োগ করেন, প্রত্যেকটা গান কিন্তু তার যে নাটকের যে মূল ভাবনা, অর্থাৎ শারদোৎসবকে কেন্দ্র করে কতগুলো মানুষের আন্তঃসম্পর্ক, সেটাকেই কিন্তু আস্তে আস্তে প্রস্ফুটিত করছে তার গানগুলোর মধ্যে দিয়ে। এখানে কিন্তু কোনো গানটা আলোকিত নয়, এবং কোনো গানটাকে আলাদা করে নাটক থেকে বার করে আলাদা করে দেখা যাচ্ছে না, এটা আমার মনে হয়েছে। একইভাবে অচলায়তন নাটকে পঞ্চম বলে যে চরিত্রটি আসলে একটি খোলা হওয়ার প্রতীক, কিন্তু তার গানগুলো কিন্তু একইভাবে, তার যে গানগুলো, যেমন এ পথ গেছে কোনখানে, আজ যেমন করে গাইছে আকাশ, দূরে কোথায় দূরে দূরে, এই যে গানগুলো, এই গানগুলো শুনলেই বোঝা যায় এর মধ্যে একটা বাইরের আহ্বান আছে, এর মধ্যে একটা বাইরের দিকে, যেটা আমরা অচলায়তনে, যে অচলায়তন ভাঙার একটা মুক্ত জায়গায় পৌঁছে যাওয়ার যে বার্তা নাটকের মধ্যে দিয়ে আমরা পাবো, সেই বার্তার প্রত্যেকটা তরঙ্গ, প্রত্যেকটা স্পর্শ যেন এই গানগুলো ধারণ করে আছে। একইভাবে আমরা দেখতে পারবো যদি আমরা রবীন্দ্রনাথের রাজা নাটকটার কথা বলি। রাজা নাটকটা আপনারা জানেন একেবারে সম্পূর্ণ একটি অন্য ধরনের নাটক, যে নাটকে রাজার চরিত্রটিকেই আমরা কখনো মঞ্চে দেখি না, সম্পূর্ণ একটি ব্যতিক্রমী নাটক। এবং সেই নাটকের মধ্যে ভাবনা, তার ভিতরের দর্শন যাই থাকে, সেই নাটকের যে গানগুলি, যেখানে সুদর্শনা যখন যাকে সে দেখতে চায়, যে রাজার সঙ্গে যে মিলিত হতে চায়, প্রত্যেকটা নাটকের প্রত্যেকটা পর্বে একই সঙ্গে তার সেই দেখতে চাওয়ার আরতি
অদেখা রাজার সঙ্গে তার মিলনের তৃষ্ণা, সেই গানগুলো কিন্তু আমরা যদি দেখি যে আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়, হলো হলো দ্বার, এই সমস্ত গানগুলো, বা কোথা বাইরে ঘুরে যায়নি উড়ে, এই গানগুলো কিন্তু প্রত্যেকটা সেই যে কেন্দ্রীয় বার্তাটা, নাটকের সেই কেন্দ্রীয় বার্তাটাকে ধারণ করে আছে। অর্থাৎ আপনার যদি একটা ফুলের উপমা দিন, একটা ফুলের কেন্দ্র থেকে তার যে সবচেয়ে দলগুলো, পাপড়িগুলো যেভাবে ছড়িয়ে থাকে, প্রত্যেকটা পাপড়িকে আলাদা আলাদা করে চিহ্নিত না করা গেলেও পাপড়িটা মিলিয়ে যখন একটা ফুলের ফুটে ওঠা, রবীন্দ্রনাথের নাটকের গান কিন্তু সেই রকম। তাই সেই নাটকের ফুটে ওঠার একটা একটা পাপড়ি। সবশেষে আসবো, আজকে আপনারা একটু পরে দেখবেন, শুনবেন রক্তকরবী নাটকের কথা। রক্তকরবী অবশ্যই আমি মনে করি রবীন্দ্রনাথের একটি সর্বোচ্চ মানের সৃষ্টি। সম্ভবত পৃথিবীতে এরকম নাটক আমি কোনোদিন লেখা হয়নি অথবা হবে না। এই নাটকও আপনারা যারা জানেন, আপনারা একটু পরে সেই নাটকের একটি অংশ আপনারা দেখবেন। খুব খেয়াল করে দেখবেন এই নাটকের যে বিশেষ বিশেষ চরিত্রগুলো, বিশু পাগল, রাজা, আগুলাল, রঞ্জন, যে চরিত্রটা নেই, বিশেষ করে বিশু পাগল এবং নন্দিনী। বিশু পাগল এবং নন্দিনীর মধ্যে যে আসা যাওয়া, তাদের পারস্পরিক সম্পর্কের যে সেতু, গান কিন্তু সেখানে অবধারিতভাবে সেই সেতু হিসেবে দাঁড়িয়ে আছে। গানটা না থাকলে বিশু পাগলের সাথে নন্দিনীর সংযোগ হয় না, নন্দিনীর সাথে বিশু পাগলের সংযোগ হয় না। গানটা না থাকলে নন্দিনীর যে দৃঢ়তা, নন্দিনীর যে মানবিক প্রেম, সেটা কিন্তু প্রকাশ হয় না। উদাহরণ দীর্ঘ করে লাভ নেই, রবীন্দ্রনাথের অনেকগুলি নাটক আছে। প্রত্যেকটি নাটকের, অন্তত যেগুলো সিরিয়াস নাটক, আমি ব্যঙ্গ কৌতুক বা এগুলোর কথা বলছি না, প্রত্যেকটা নাটককে যদি খুব তন্ন করে দেখা যায়, ফাল্গুনির কথা আসতে পারে, মুক্তধারার কথা আসতে পারে, তাহলে কিন্তু আমার মনে হয়েছে যে গান কিন্তু এরকম একটা ভূমিকা নিয়েছে। পাশাপাশি আরেকটা কথাও কিন্তু বলতে চাই, এটা হচ্ছে, এটা আমি প্রথমে বলেছিলাম যে রবীন্দ্রনাথের নাটকের গানে দুটো সত্তা। এক হচ্ছে সে নাটকের মধ্যে পাপড়ি হয়ে ফুটে ওঠে, গোটা নাটকটাকে ফুলের মতো করে সৌরভে ভরিয়ে দেওয়ার জন্য। অথচ প্রত্যেকটি গান কিন্তু স্বতন্ত্রভাবে নাটক থেকে ছাড়িয়ে নিলেও সেই গান কিন্তু স্বতন্ত্রভাবে একটি সম্পন্ন একটি সৃষ্টি, সমৃদ্ধ একটি সৃষ্টি, যে সৃষ্টির সামনে আপনার স্নান করতে পারি, সে সৃষ্টির জলে আপনার স্নাত হতে পারে। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। নাটকের মধ্যে গান, নাটকের বাইরে গান, প্রত্যেকটা কিন্তু আলাদা। আমার প্রসঙ্গ শেষ করবো আর একটা কথা বলে, সেটা হচ্ছে যে গান নাটকে দেওয়া পাশাপাশি গান নাটকে না দেওয়াও একটা শিল্প হতে পারে, এটাও কিন্তু রবীন্দ্রনাথ দেখিয়েছেন। রবীন্দ্রনাথের অনেক নাটক যেমন গান আছে এবং গানগুলো এই ভর নিয়ে আছে, এই চারিত্র নিয়ে আছে, তেমনি আমরা যদি ডাকঘর নাটকটির কথা মনে করি, ডাকঘর নাটকটি আমার মনে হয় পৃথিবীর অন্যতম সেরা নাটক। এবং ডাকঘর নাটকটা যখন একসময় মঞ্চস্থ হয়েছিল, তখন রবীন্দ্রনাথ মঞ্চ অভিনয় চলাকালীন রবীন্দ্রনাথ ব্যাকস্টেজে বসে একটি গান লিখেছিলেন সেই নাটকের পরবর্তী অভিনয় ব্যবহার করার জন্য। কিন্তু সেই গানটি সম্মুখে শান্তি পাড়াবার, কিন্তু সেই গানটি পরবর্তীকালে নাটকে ব্যবহৃত হয়নি। এবং আপনারা খেয়াল করে দেখুন যে এই নাটকটি একটি অসম্ভব রকমের উচ্চ মার্গের নাটক এবং অত্যন্ত তাকে আমরা যদি খুব এর ভেতরের তত্ত্বকে, এর ভেতরের দর্শনকে যদি আমরা ভুলেও থাকি, একটি মৃত্যুপথযাত্রী বালকের তার জীবনকে দেখার যে আরতি, এটা আমাদের প্রত্যেককে ছুঁয়ে যাবে। তার শব্দের, তার বাক্যের পরতে পরতে কী আছে, এটুকু না হলেও আমরা খুব উপরিতল থেকেও সেই নাটকটাকে ছুঁয়ে দেখতে পারি। এবং সে নাটক কিন্তু সম্ভাবনা ছিল যে খুব কোনো গভীর দুঃখের গান বা কোনো ব্যথার গান, এরকম গান রবীন্দ্রনাথের অসংখ্য আছে দিতে পারা, কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু এখানে ওই একটি অসম্ভব সংলাপে যে ওকে বলে দিও সুধা তোমাকে বলে দিও,
এই নাটক এই অসম্ভব একটি সংলাপ দিয়ে নাটকটি শেষ করছেন। নাটকে একটিও গান দিচ্ছেন না। গান দেবার পাশাপাশি, গান প্রয়োগের পাশাপাশি গানকে সরিয়ে নেবার, গান থেকে সংযম হয়ে সরিয়ে নেবার শিল্পটাও আমরা যেন রবীন্দ্রনাথের কাছ থেকে শিখি। ধন্যবাদ। ধন্যবাদ গৌতমকে। আমাদের আজকের সর্বশেষ নিবেদন রবীন্দ্রনাথের রক্তকরবী নাটকের নির্বাচিত অংশ।